এখন হচ্ছে দুই দলের দুইজন ক্যাপ্টেন, এই যে হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন, এই যে হচ্ছে ভারতের ক্যাপ্টেন। এখন আমাদের মাঝে টস চলবে, টস দিব, এর মাঝে কয়েন খালি চুরি হয়ে যায়, এখন আমরা ব্যাট দিয়ে টস দিব। এই ব্যাট বলেন উঁচে না নিচে, আপনি কি নেবেন? উঁচা। আপনি নিচা? ওকে, উঁচে না নিচে? উঁচা। উঁচা। ক্যাপ্টেন টসে জিতে গেছে আর ইন্ডিয়ার ক্যাপ্টেন টসে হারছে। তোমরা এখন হ্যান্ডশেক করো। মোস্ট ওয়েলকাম। এই যে আমাদের মানে খেলার জন্য প্রস্তুতি নিয়ে এলাকা বাংলাদেশ, এই যে খেলে মনে হচ্ছে ছক্কা মেরে দেবে। আর ওই যে ভারতের কিবার ওখানে ভালো মতো প্রস্তুতি নিয়ে ফেলেছে। এদিকে আসছে এই যে ইন্ডিয়ার বল আর সুন্দরভাবে বল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন বল করে মনে হচ্ছে আউট করে দিবে, এখন খেলাটা শুরু হয়ে যাবে। এই যে আমাদের মাঝে বুমরা বল করছে, এখন মনে হচ্ছে আউট করে দিব। আমাদের বাংলাদেশে একটা স্টার মানে দিতে কি বড় চার হয়ে গেছে, এই যে বাউন্ডারি, ওই যে চার, মানে অনেক বড় একটা চার হয়ে গেছে, মাঠ চলে গেছে বলের বাইরে। দ্বিতীয় বল করতেছে ইন্ডিয়ানের সিরাজউদ্দৌলা এবং বাংলাদেশের নবাব সাকিব আল হাসান পিটাচ্ছে। এখন দেখা যাক, বল করেন, বল করেন। বাংলাদেশের নবাব ক্যাপ্টেন এবং সাকিব আল হাসান বাংলাদেশের ক্যাপ্টেন, এই 6 মেরে দিচ্ছে বিশাল 6, 472 মিটার 6 উইকেট। এটা আমি যে দেখলাম 6 হয়েছে, এই যে 6 হয়েছে, 6 নাই কিরা হয়েছে, আর ওটা 6 হয়েছে একটা। ঘুষ কিরা দিচ্ছে? আমার ঘুষ টুস কিছু নাই, খালি বাংলা নবাব সাকিব আল হাসান কয়টা হারিয়েছ আমার। আমি ঘুষ টুস খাইনি, কিছু খাই নাই। তোর মানে কি আছে সাকিব আল হাসানের কাছে ভাই? তোর আজকে পিড়ে ভাই। সাকিব আল হাসান ওই ফাইভ জন কোথায় কেমন সাকিব আল হাসানের পাওয়ার সম্পর্কে তুই জানো? ইসলাম ভাই ও আম্পের পর্যন্ত মারবার ভাই, তুই জানো কিন্তু পাওয়ার সম্পর্কে তুই কিছু জানোস? বাংলাদেশের হাতে তুই দুর্নীতি করতে চাস। বাদ দিয়ে আবার শুরু হয়ে গেল খেলা সম্পর্কে বল করে সিরাজউদ্দৌলা বল করে বাংলাদেশ একটা প্লান্টিক পাইছে, প্লান্টিক কারণ আম্পায়ারকে লাথি মেরেছে ইন্ডিয়ানের নবাব সিরাজউদ্দৌলা। প্লান্টিক মার ভাই, বল কর প্লান্টিক। এটাই তো সেটা আম্পায়ার, সারা পৃথিবী খুঁজে ওরে কি পাইছি। আমার উপরে কোন আম্পায়ার আছে বাংলাদেশ পাকিস্তান? কোন আম্পায়ার আছে? তুই আমারে বলতে হবে, তুই আমার বলতে হবে। তুমি আমার এটা আম্পায়ার, তুমি বল করো। একজন ছিল মন্দির সাকিব আল হাসান আউট হয়ে গেল এবং কি লেগ স্টাম্প পড়ে গেল। কিভাবে উল্লাস করছে কিভাবে তারা উল্লাস করতেছে। এই মাঠ ছেড়ে চলে যাচ্ছে। এখন সাকিব আল হাসান জায়গাতে বসতে হয়ে যাচ্ছে, ফাঁকা চেয়ার আছে, চেয়ারে গায়ে বসতেছে। রাগে মনে হচ্ছে সব কিছু ভাঙতে লাগছে। সাকিব আল হাসানের রাগ এমনিতে একটু বেশি, আপনারা জানেন। তাই আউট হয়ে এবার স্টাম্প বাড়ি না দিয়ে সরাসরি গ্যালারিতে বললো, কারণ আম্পায়ার সবাই ছিলেন, আম্পায়ার আরো মেজাজি। একটা প্লেন আম্পায়ার আছে, সে হচ্ছে বাংলাদেশের তামিম ইকবাল মনে হয় এখন ঘটনা ঘটাই ফেলবে। তার ভাব ভালো না, সে ভালো মতো পিটাবে মনে হচ্ছে। হাতে মাটি জড়াই নিল, দেখা যাক সে কি করে। আর নবাবউদ্দৌলা কি করে দেখা যাক। এটা কি হলো? এটা তামিম ইকবাল হাত দিয়ে ভয় মেরে দিল। তামিম ইকবাল একটা মেরে দিয়েছে। আমার হেডার প্লেয়ার
তুই আমার গায়ে দিল তোকে রেড কার্ড তুই এখন সরাসরি আনতে মারতে পারে রেড কার্ড তোকে রেড কার্ড তুই সরাসরি মারতে পারে তোকে রেড কার্ড দেওয়া হলো তুই আম্পায়ারে কত হাত দাস আর মোরসালিন এটা হচ্ছে বাংলাদেশের সেই জনপ্রিয় খেলোয়াড় 7 নম্বর বাংলাদেশে ফুটবল খেলে সেই মোরসালিন চলে আসছে ক্রিকেট খেলতে এবার ইন্ডিয়ার কিপার থাকবে জুনায়েদ আহমেদ এটা হচ্ছে জুনায়েদ আহমেদ এখন ইন্ডিয়ার কিপার আমার চোখ ব্যথা করছে চশমাটা খোলা এখন গেটিতে নিয়ে রাখি দেখে দেখ কি করা যায় এই যে হোয়াইট গেছে এখন এবং আমাদের মাঝে ওভারটি শেষ হয়ে গেল নওয়াব সিরাজউদ্দৌলা ওভার শেষ হয়ে গেছে এখন বল করবে মিস্টার জুনায়েদ আহমেদ হোয়াইট কালার এটা আবার কিসের বলে শুনি হ্যালো বাচ্চারা গ্যালারি লোক দেখেন আমাদের মাঝে তাও ইকবাল ইসলাম ফেলে দিয়েছে তার মানে সে আউট হয়ে গেছে আমাদের মনে হচ্ছে সাকিবুল হাসান দেশ ছেড়ে গেছে দেখে তামিমের পাওয়ারটা বেড়ে গেছে তামিম তো 3 রুদ্দা স্টাম্প ফেলে দিল এটা কি হলো রে ভাই তামিম আর কি ভারী নিরাশ হয়ে গেছে তামিম কি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক আমরা এখন জানতে চাই দর্শক এখন এটাই জানতে চাই যে আওয়ামী লীগের লোক তামিম না কি বিএনপির লোক আপনার মুখটা শুনতে চাই কিসের লোক আপনি বিএনপি আমাদের বিএনপি তামিম ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম বাংলাদেশের কয় রান হয়েছে বাংলাদেশের 30 রান হয়েছে তামিম ইকবাল আপনাদের কয় রান হয়েছে 30 ওকে ভাই বাংলাদেশের কয় রান হয়েছে বাংলাদেশের 130 রান হয়েছে 30 রান হয়েছে 131 রান নিলে ইন্ডিয়া জিতা আসলে মনে হয় বাংলাদেশ দলে তো আম্পায়ার ঘুষ টুস খাইছিল আম্পায়ার বাংলাদেশে সাপোর্ট করতেছে বাংলাদেশে জার্সি বিন্দাইছে কে এই তো বোঝা গেল যে আম্পায়ার ঘুষ টুস খাইছে কত টাকা খাইছে আমি তা জানি না আপনি বুঝেন না 95% ঠকার চান্স আছে কারণ আম্পায়ার আমাদের সাথে নাই ইন্ডিয়ার জিতার সম্ভাবনা বেশি জিতার চান্স বেশি ওদের ছিল 30 রান আম্পায়ার চিটিং করে ওগো 130 রান বাড়াই দিছে স্যার ইন্ডিয়া তো বলেছে আপনি ঘুষ খেয়েছেন এই দাবি করেছে কথাটা কি ঠিক এখন ঠিক না ঠিক আমি এটা বলতে পারবো না কারণ সব কথা সবসময় বলা যায় না এখন আমাদের ইন্ডিয়া পিটাবে বাংলাদেশ বল করবে দেখা যাক কয় রান নিতে পারে ইন্ডিয়া হাসে ইন্ডিয়ান ব্যাট করলে এই যে পিটাতে প্রস্তুত নিচ্ছে আমরা এখন দেখবো বলার সাকিবুল হাসান বল করতে ফিরছি সাকিবুল হাসান এখন বল করবে দেখা যাক 130 রান ইন্ডিয়ার বিরাট কোহলি নিতে পারেনি বল কর মনে হচ্ছে সাকিবুল হাসান বিরাট কোহলি 6 মেরেছে বিশাল 6 এই যে বলে এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি বিশাল 6 প্রায় 10 ইঞ্চি দূরে চলে গেছে বল প্রায় 10 ইঞ্চি দূরে চলে গেছে বল তুই সুরামি করছিস ও নাই জানা নাই কিচ্ছু নাই চলা কিচ্ছু বিকজ তুমি মারতে পারো না সোনা বাংলা আসলে দ্বিতীয় বল মনে হচ্ছে বিরাট কোহলি 6 মেরে দিবে বলটা যাচ্ছে যেন জয় গেছে আবার মাঠের ভিতরে চলে এলো বলটা দেওয়া গেল আবার কিচ্ছুই দেওয়া গেল না এটা সব ফিলেই এটা ইন্ডিয়াকে 6 রান দেওয়া গেল আর বাংলাদেশকে কিছু দেওয়া গেল না আউট দেন নো আউট নট আউট বললেন এখন দিব এটা আউট দিয়ে দে আউট क्या हुआ কারণ তুমি 6 ক্যাচ ধরে ফেলেছে তাই তুমি আউট ওটা গোড আউট মানে গো আউট এখন যেন ইন্ডিয়ার প্লেয়ার নেমে গেল ধোনি মহেন্দ্র সিং ধোনি নেমে গেছে খেলতে এখন মনে হয় 6 মার দিবে বল ঘর সাকিব বল ঘর এখনো মনে হচ্ছে তৃতীয় বলটি মহেন্দ্র সিং ধোনি মনে হচ্ছে 4 মেরে দিচ্ছে একদম এটা কি হলো 2.5 কোটি টাকার খরচ 2 লাখ টাকার ভিতরে 2 লাখ টাকার টিমে 2.5 কোটি টাকার খেলা গেছে নষ্ট এটা একমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্যই হচ্ছে কারণ বলটা ওখানে মহেন্দ্র সিং ধোনি মারছিল মহেন্দ্র সিং ধোনিকে একটা লাল কার্ড দেওয়া হলো তোমার জন্য 2 লাখ টাকার খেলা ভিতরে 2.5 কোটি টাকার খেলা গাছ নষ্ট হয়ে গেছে তোমাকে একটা লাল কার্ড যাও গো গড এখন আমাদের ভিতরে নামতে
রোহিত শর্মা নামও খুব একটা স্টাইল নামছে, আমাকে লুঙ্গি পরে 6 মেরে দেবে মনে হচ্ছে এখন। মায়ের ধরু রোহিত শর্মা মনে হচ্ছে ব্যাটটা আশ্রয় ভেঙে ফেলবে এমন আশা দিতে সাকিবের ওভার শেষ। এখন বল করবে মুস্তাফিজুর রহমান। বল মিস হলো কেন? মারতে পারলেন না কেন আপনি? মারছিলাম গড়াই চলে আসে বলটা গড়ানো বল আপনি কি মারতে পারেন না? না ব্যাট যদি ভেঙে তাহলে আপনাকে এনে নামাইছে কে? বিরাট কোহলি এনে নামাইছে, বিরাট কোহলি দুটো লাল কার্ড খাওয়ানো হয়েছে। এখন সাকিবুল হাসান মুস্তাফিজুর রহমানও ভিডিও করতে হচ্ছে। এক বলে লাগে 176 রান, 28 রান হয়েছে। টার্গেট 176 রান হয়। ও 130 রান দেয়, আর মাত্র 102 রান লাগে। এক বলে যদি 102 রান নিতে পারেন তাহলে আপনারা জিতার নাহলে বিজয় উল্লাস করবে বাংলাদেশ। ম্যাচটা মনে হচ্ছে জিতে যাবে বাংলাদেশ, কারণ 102 রান লাগে ইন্ডিয়ার এক বলে। দেখা যাক কে জিতে। এক বলে কেরম দিন আউট হয়ে গেল, এটা কি হলো? আউট হয়ে গেছে, বিজয় উল্লাস করছে বাংলাদেশ। এবং আমাদের মাঝে জিতে গেছে বাংলাদেশ, কারণ এই বাংলাদেশের ক্যাপ্টেন সাকিবুল হাসান জিতে গেল এবং 2 লাখ টাকার একটা কাপ পেয়ে গেল। আমাকে একটা গোল্ডেন আইফোন দেওয়ারও সিদ্ধান্ত আছে, সেটাকে এর কাছে করেন না দর্শক, আপনাকে কাছে খালি কইলাম। আপনারা কি গান শুনতে চান? আপনারা কি গান শুনতে চান? আপনি কি করতেছেন? আমি একটু প্রস্তুতি নিচ্ছি, গান গাবো আপনাদের সামনে। মুর্শিদাবাদ হুজুরি ধীরে ধীরে বাবা বিশেষ অনুরোধে আমি আর একটা গান গাচ্ছি। পালার ভিতর জ্বললে বাতি জলবাতে সামনে লাগে না। আপনার সবাই কান বাবা আপনাদের প্যাজ খুলে দেখেন পেটে তলে গু বাবা লাপা 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 খালেন ভাই আরেকটা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আপনাদের গান ঝুলানোর জন্য বিশেষ অতিথি আসতেছে, দাঁড়ান আপনারা আর মাত্র 30 মিনিট। এটা আমরা দিব, মালা আপনারা দিব। কি নাম শুনতে চান? তাহলে আমি বলি, শাহজালাল ফকির সাহেব। ওখানে গেছিলেন কিন্নিকা? যা সব সত্যি কথা সব জায়গায় বলতে না, এখন কি আপনারা গান শুনতে চান? আপনাকে আপনারা কি গান শুনতে চান? ভালো দেখে একটা হিরো আমার গান। হিরো নামের এখন একটা আমি গান গাচ্ছি, যেটা নিউ ট্রেন্ডিং এ আছে, ভাইরাল গান। হ্যাঁ এই ধনকে চিনলো, মনকে চিনলো, সোনাকে চিনলো না। ধন নেই বলে মন নেই বলে দিল না কিছু, আর অর্থের কাছে বিক্রি হয়ে গেছে হিরো নামের ধন। এখন ধন নেই বলে মন নেই বলে চিনলো সোনাকে। সাদা কথা এই গানটা গাও।
প্রেমে সমাধি ভেঙে মনে করছি রে পাখি যাই পাখি যাই উড়ে যায় তীর হারা পাখি নদীর কিনারায় নদী যেমন বয়ে যায় যায় রে যায় Oh, nay, nay. Oh, nay, nay, nay. Baby, calm down, calm down. Corona feel lockdown. Oh, baby, calm down, calm down. Corona feel lockdown, lockdown, lockdown. খেলার কি গান दीदी माँ बोले तो धोने पका दीदी माँ बोले तो धोने पका दीदी माँ बोले तो धोने I got see